টোটোতে করে চলে আসলাম একবারে হলদিবাড়ি স্টেশনে। এখানে স্টেশনের ভিতরে গিয়ে আমরা টিকিট কেটে ফেললাম আর কেটে একবারে চলে আসছি ট্রেনটাতে। আর এই ট্রেনটাতে কিন্তু যাবো। চলো এখন ট্রেনের ভিতরে যাওয়া যাক। এই বগিতে আমরা সিটটা করেছি আর কি, সামনে 3টা, তারপরে হচ্ছে আমাদের সিটটা। আর আমরা উপরে জায়গা করে নিয়েছি, কারণ পরে সমস্যা হয়ে যাবে, তার জন্য বুকিং করা হয়ে গেছে। আবার তো নিচে বসবো, তো যেখানে দেখবো লোক বেশি হয়ে যাচ্ছে তখন উপরে চলে যাবো আর কি। এখন বাজে 5টা 43 আর লাইট টাইট ফ্যান ট্যান সব কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো আমরা বুকিং করে রেখেছি আর কি। আর এখানে সামনে একজন সিট বুকিং করা আছে। এখানে হয়তো কিছুক্ষণ পরে সব বুক হয়ে যাবে। আর এক একটা সিটে সবাই বলছিল যে 5 জন করে বসবে, তো আমরা তার জন্য বললাম যে উপরের সিটটাতেই বুকিং করে নিই, স্লিপারের সিটটা, যেটা হচ্ছে 2 জন করে আমরা অন্তত ভালোভাবে শুতে পারবো। আর এনজেপিতে আসলাম, আর এনজেপিতে আসার পরে তোমরা গাইস দেখতে পাচ্ছ ভিড়টা, গাইস তোমরা একবার ক্রেজি লক্ষ্য করো, মারাত্মক কিন্তু গাইস ভিড় হয়েছে। তার জন্য আমরা সেফটির জন্য উপরে উঠে পড়েছি আগেই। জানতাম যে এই জায়গায় প্রচণ্ড ভিড় হবে, আর ঝামেলাও কিন্তু হচ্ছে পেছনে আর সামনে। আর গাইস আমরা যে জায়গাটা বসছিলাম সেই জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঘুম কেমন হয়েছে কালকে? ঘুম আর কি বলবো, এরকম ঘুম আমি জীবনে ঘুমাই নাই। এইখান থেকে এই অবধি জায়গা, এইটুকুনির মধ্যে আমরা 2 জন শুয়েছিলাম আর কি। ওখান থেকে এই যে এখানে এইটুকুনি জায়গার মধ্যে আমরা 2 জন শুয়েছিলাম। তার মধ্যে ব্যাগ ছিল, ওখানে একটা, এখানে একটা ব্যাগ ছিল। এখানকার লোকাল ট্রেনের অবস্থা দেখো গাইস, এতদিন ভিডিওতে দেখছিলাম, আজকে সামনাসামনি দেখতেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো গাইস অনেকদিন ধরে প্ল্যানিং করা হচ্ছিল যে কলকাতা যাব, তো ফাইনালি ডেটটা ঠিক করা হয়েছে, আজকে যাব। আর গাইস সবথেকে কম খরচে যাওয়ার প্ল্যানিং আছে, তো দেখা যাক কি হয়। আর কিসে যাই সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওতে। আর প্ল্যানিং করা হচ্ছে যে ট্রেনে যাব। তো ট্রেনে যদি যাই তাহলে টিকিট কত করবে আর কোন স্টেশন থেকে উঠবো, আর তার পাশাপাশি কলকাতায় যেতে আমাদের কতটা টাইম লাগছে, পুরোটাই কিন্তু তোমরা দেখতে পারবে ভিডিও। তো গাইস স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক ইনফরমেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো গাইস আমি ছিলাম গ্রামের বাড়িতে, তো গ্রামের বাড়ি থেকে সোজা চলে আসলাম একটা বন্ধুর ভাইয়ের বাড়িতে, হলদিবাড়িতে। আর এখান থেকে কিন্তু ট্রেন ধরবো, তো ট্রেনের সময় এখনও বাকি আছে, তার জন্য ভাইটার বাড়িতে চলে আসলাম। আর ভাই সে ট্রেন সম্বন্ধে তো সেরকম কিছু জানি না, তো কয়টার দিকে ট্রেন? ট্রেন তো আছে দার্জিলিং মেলে যাব, তো সেটা 6টার দিকে ট্রেন আছে। আমরা হলদিবাড়ি স্টেশন থেকে ট্রেনটা ধরবো। হ্যাঁ, তো গাইস এখন আছি হলদিবাড়ির আশেপাশে এলাকাতে। তো এখান থেকে আমরা মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে চলে যাব স্টেশনে, তো চলে গেলেই হয়ে যাবে। তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু খুবই অল্প অর্থ দিয়ে যাচ্ছি, তো তার জন্য আমরা কিন্তু জেনারেলের টিকিট কেটেছিলাম। এখনও আসারটা কাটেনি, কবে আসবো সেটাও ঠিক নেই। আগে যাই কলকাতা, তারপরে গিয়ে দেখা যাবে কতদিন থাকবো আর কোথায় কোথায় যাব, আর সেই অনুযায়ী রিটার্ন টিকিটটা কাটবো। আর দেখা যাক ট্রেনের মধ্যে কীরকম পরিস্থিতির মধ্যে থাকি আর কি, আর ঘুমানোর বা বসার সিট পাই কি না। জেনারেলে যেহেতু যাচ্ছি, তো সেখানে সিটটা একটু ক্যাপাসিটিটা আর কি ভালো থাকে না। আর এসি কামরা বা অন্যান্য যেগুলো থাকে ওগুলোতে টাকাটাও যেমন বেশি লাগে, সেরকম টিকিটটাও পাওয়া যায়, মানে সিটটাও পাওয়া যায় ঠিক মতন করে। ভাইদের বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। আর ব্যাগ দেখো গাইস পুরো ভর্তি হয়ে গেছে টোটোতে, ব্যাগ নিয়ে একদম। আর আমরা একটু আগে বেরিয়েছি, কারণ ট্রেনের টাইমিং ঠিক থাকে না, মানে আগেও চলে আসি হঠাৎ করে, আবার পরেও আসি, তো আগে যাওয়াটাই ভালো আর কি। আর গাইস রিক্সের সাথে ভিডিওটা করছি। আর হচ্ছে এই যে এই ভাইটার জন্য যাচ্ছি, মূলত এই ভাইটার জন্য যাইতে পারছি আর কি। তো কেন যাইতে পারছি ওই ভাইটার জন্য সেটা একটু পরে বলছি তোমাদের। আর হচ্ছে আমরা 4 জন আছি, এই ভাই, আর এখানে নিবেশ ভাই, এদিকে কপিল ভাই, আর হচ্ছে এই 4 জন মিলে আর কি যাচ্ছি। টোটোতে করে চলে আসলাম একবারে হলদিবাড়ি স্টেশনে এখানে। তো এখন চলো যাওয়া যাক ভিতরে। গাইস আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল, বাট যার কাছে টিকিট কাটা ছিল সে এখন নাই বাড়িতে, তো তার জন্য আমাদের আরও দ্বিতীয়বার কাটতে হবে। স্টেশনের ভিতরে গিয়ে আমরা টিকিট কেটে ফেললাম আর কেটে একবারে চলে আসছি ট্রেনটাতে। আর এই ট্রেনটাতে কিন্তু যাবো, তোমরা দেখতে পাচ্ছ টোটাল ট্রেনটা। আর এগুলো হচ্ছে রিজার্ভেশন, আর এসি কামরা রয়েছে। আর আমরা যেহেতু জেনারেলে টিকিট কেটেছি, তো আমাদেরটা পিছন দিকে, মানে এই 3টে কামরা, এটা 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 মানে পরপর 3টে কামরা হচ্ছে আমাদের জন্য। তো এখানে ভিতরে আর কি জায়গা করে নিলাম আমরা, আর পরে গেলে হয়তো জায়গাটা পেতাম না, তো তার জন্য হচ্ছে আগেই করে নিলাম। আমাদের হচ্ছে টোটালে 840 পড়লো টিকিটে। এখন যাওয়ার পালা, আর তোমাদের ভিতরে কামরাটা দেখিয়ে দিই আর কি। তো চলো এখন ট্রেনের ভিতরে যাওয়া যাক। এই বগিতে আমরা সিটটা করেছি আর কি, আর সামনে কিন্তু টয়লেট, আর এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, মানে টোটাল হচ্ছে সামনে 1 2 3টা সিট রয়েছে, সামনে 3টা, তারপরে হচ্ছে আমাদের সিটটা।
আর আমরা উপরে জায়গা করে নিয়েছি, কারণ পরে সমস্যা হয়ে যাবে, তার জন্য বুকিং করা হয়ে গেছে। আবার তো নিচে বসবো, তো যেখানে দেখবো লোক বেশি হয়ে যাচ্ছে তখন উপরে চলে যাবো আর কি। টোটাল ট্রেনটাই ফাঁকা রয়েছে, তার জন্য কিন্তু সিটের কোনো সমস্যাই হবে না, যে কোনো সিটেই বসা যাবে। তো আগের থেকে বুকিং করে রাখা ভালো, কারণ পরে সমস্যা হবে না হলে। এই বগিটাতে আছি সেটার ওয়াশরুম অর্থাৎ টয়লেটটা একটু চেক করা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জল, এই যে আয়না রয়েছে। ও ভাই নিবেশ ভাই, কিরে কি ট্রায়াল দিচ্ছিস নাকি? তো ভাই সামনে নিবেশ ভাই ট্রায়াল দিচ্ছে এখন। তো এটা হচ্ছে আলাদা বগি, এই বগি তো ঢুকলাম, আর এই বগিতে কিন্তু টোটালটাই ফাঁকা রয়েছে, এখনও কেউ চড়েনি আর কি। আমাদের নিবেশ ভাই ট্রায়াল দিচ্ছে, এখানেও রয়েছে, মানে টোটাল মোটামুটি এটা আলাদা বগি। তো এখানে দুইটা রয়েছে টয়লেট, আর সামনে দুটো টয়লেট রয়েছে। আমাদের বগির জন্য এই দুটো টয়লেট, আর আরেকটা বগির জন্য এই যে দুটো টয়লেট। এটা হচ্ছে আমাদের ট্রেন, আর ট্রেনের ইঞ্জিনটা কিন্তু অনেকক্ষণ আগেই স্টার্ট করেছে। এখন বাজে 5:30, আমাদের টাইম হচ্ছে 6:15-তে, 6:15-তে ছাড়বে। আর মোটামুটি 5টার দিকে কিন্তু ইঞ্জিন স্টার্ট করেছে, মোটামুটি 1 ঘন্টার মতনই আর কি ট্রেনটা আগের থেকে স্টার্ট করেছে। এখন বাজে 5:43, আর লাইট টাইট ফ্যান ট্যান সব কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে, সেরকমভাবে কোনো ভর্তি হয়নি। তো এখানে রয়েছে, আর হচ্ছে আমাদের বগি যেটা আছে সেটা হচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো আমরা বুকিং করে রেখেছি আর কি। আর এখানে সামনে একজন সিট বুকিং করা আছে। আমরা ভাবছি ঠিক মতন শুতে পারলেই হবে, মানে আমরা ঠিক মতন যেতে পারলেই হবে আর কি। আর এখানে হয়তো কিছুক্ষণ পরে সব বুক হয়ে যাবে। আর একটা সিটে সবাই বলছিল যে 5 জন করে বসবে, তো আমরা তার জন্য বললাম যে উপরের সিটটাতেই বুকিং করে নিই, স্লিপারের সিটটা, যেটা হচ্ছে 2 জন করে আমরা অন্তত ভালোভাবে শুতে পারবো আর কি, মানে বসে শুতে পারবো। সিটের সামনে কিন্তু বোর্ড রয়েছে, কোনো অসুবিধাই হবে না। এগুলো যদি উপরের দিকে থাকতো তাহলে সুবিধা হতো, আমরা শুয়ে শুয়ে আর কি মোবাইল চালাতে পারতাম এবং চার্জ দিতে পারতাম। যাই হোক, পাওয়ার ব্যাঙ্ক আছে, সেরকম কোনো সমস্যা হবে না। এই যে ভাই কিন্তু একদম চার্জে লাগিয়েছে, তো ট্রাই করছে ভাই। চার্জ হচ্ছে তো ভাই? হ্যাঁ হচ্ছে তো। কেমন লাগতেছে আজকে যাচ্ছিস ফাইনালি? এতদিনের প্ল্যান হঠাৎ করে বলা, যাই হোক ভালো লাগতেছে। বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিশ্বাস করতে হবে ভাই। হ্যাঁ, ট্রেনে বসে আছিস যেটা বিশ্বাস হচ্ছে, ট্রেনে যাচ্ছিস যে এটা বিশ্বাস হচ্ছে, মানে ট্রেনে বসে আছিস যখন বিশ্বাস হচ্ছে, এটা কিছু বলার নাই। দেখতে দেখতে গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম সন্ধ্যা কিন্তু নেমে গেল। আর কটা বাজে ভাই এখন? কয়টা বাজে কারেক্ট টাইম? 5:50। আর একটু পরে কিন্তু গাইস আমাদের ট্রেন ছেড়ে দেবে, আমাদের জার্নি শুরু হয়ে যাবে। বাজে 6:16, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, এখনই ছাড়লো জাস্ট। এখন স্টেশন থেকে বেরোচ্ছি, আর মোটামুটি এখনও স্পিড কিন্তু ঠিকঠাকই আছে। আর একটু হলে বোঝা যাবে কত স্পিডে যাচ্ছে ট্রেনটা। এদিকে ট্রেন স্টার্ট হয়ে গেছে, আর এদিকে ভাই আমাদের একজন ফোনে কথা বলছে, আর একজন ফোন দেখছে। আর আমাদের নিবেশ ভাই পুরো তো একদম শুয়ে পড়েছে, রাত্রিবেলাও ব্যাগ পাহারা দেওয়ার জন্য এখন থেকে পুরো প্রস্তুতি চলছে। 7টার তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ওভারফ্লাইটটা রয়েছে, সেটা কিন্তু নতুন যে ওভারফ্লাইটটা রয়েছে আর কি, রোডের ওভারফ্লাইটটা, সেই ওভারফ্লাইটটা কিন্তু এটা। আর আমাদের এখানে আসতে মোটামুটি টাইম লাগলো 1 ঘন্টার মতো। নিউ জলপাইগুড়ি আস্তে আস্তে কিন্তু গাইস আমাদের এখানে মোটামুটি জায়গা বুকিং হয়ে গেছে। তো অনেকজনই নিচে বসছে, আবার অনেকে বসবে। তো আমরা ভাবলাম যে উপরের সিটটাই বুকিং করা নেওয়া যাওয়া ভালো। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কেন উঠলাম না। ব্যাপারটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যদি উঠতাম আমরা, তো সিট একদম আমরা পেতাম না। আর আমরা কেটেছিলাম জেনারেলের টিকিট, তো তার জন্য আর কি আগের থেকেই ওঠা। এসি কামরা বা আমরা যদি রিজার্ভেশন করতাম তাহলে একদম আমাদের সিট নাম লেখা থাকতো, তাহলে আর সমস্যা হতো না। তাহলে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উঠতাম। যেহেতু জেনারেলে কাটা হয়েছে, তো সিটের কোনো কিছু থাকে না, আর জেনারেলে প্রচণ্ড ভিড় হয়, তার জন্য আমরা আগের থেকে উঠে পড়ি আর আগের থেকে সিট বুকিং করে রাখি। কারণ হলদিবাড়ি থেকে কিন্তু ট্রেনটা ছাড়ে ডাইরেক্ট কলকাতা শিয়ালদা পর্যন্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন আস্তে আস্তে কিন্তু লোক বাড়তে থাকে, আর নিচে অনেকজনই আছে। আর হচ্ছে আমরা ভাবলাম যে আরও লোক আসার আগে আমাদের জায়গাটা বুকিং করে নেওয়া ভালো। তো ব্যাগ ছিল এমনি নর্মালি, কিন্তু আমরা উঠিনি, এখন আমরা উঠলাম। আর এখন মোটামুটি বাজে 7:30 মতো। তো ভাবছি যে চলো একটু টিফিন করে নেওয়া যাক হালকা পাতলা। তো এই যে রুটি তরকারি খাওয়া যাক এখন। আমাদের কপিল ভাই নিয়ে নিচ্ছে রুটি তরকারি, আর এদিকে এই ভাই এখন মোবাইল দেখছে, একটু পরে নেবে, তো আমিও নেবো। ভাই ঠিক আছে তো সব? একদম ঠিক আছে। হ্যাঁ, এনজেপিতে আসলাম, আর এনজেপিতে আসার পরেই তোমরা গাইস দেখতে পাচ্ছ ভিড়টা, গাইস তোমরা একবার ক্রেজি লক্ষ্য করো। মারাত্মক কিন্তু গাইস ভিড় হয়েছে, তার জন্য আমরা সেফটির জন্য উপরে উঠে পড়েছি আগেই। জানতাম যে এই জায়গায় প্রচণ্ড ভিড় হবে, আর ঝামেলাও কিন্তু হচ্ছে পেছনে আর সামনে। আর গাইস আমরা যে জায়গাটা বসছিলাম সেই জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ।
জংশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, আর পুরো তোমরা দেখতে পাচ্ছ পুরো বগি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। নিচের যে সিটগুলো ছিল সেই সিটগুলো ভর্তি হয়ে গেছে, আর তার পাশাপাশি উপরে যে সিটগুলো রয়েছে ওগুলো কিন্তু পুরো ভর্তি। এদিকেও বাজে 8টা, আর আমরা সবাই একদম উপরে আর শুয়ে পড়লাম আর কি। আর ভালো লাগছে না কিছু, ঘুমানো তো যাবে না, বাট একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর কি। আর এদিকে ও মোবাইল দেখছে, এরা দুজন, আর আমরা দুজন শুয়ে আছি। তো এইভাবেই যেতে হচ্ছে। আর কত দূর আসলাম এখন বোঝা যাচ্ছে না, কারণ নামিনি উপর থেকে এত ভিড়ের মধ্যে। এখন বাজে 10টা, আর 8টার দিকে শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়ার পরেই আর কি ঘুম পেয়ে গেছিলো, জন্য ঘুমিয়ে পড়েছিলাম 8টা থেকে 10টা অবধি। তো এখনই জাস্ট উঠলাম, আর ওঠার পরে খিদে পেয়ে গেছে। আর রুটি যেটা আছে, রুটিটা একদম নিচের সিটগুলোর নিচে আছে একদম। তো তার মধ্যে প্রচুর লোক, এই লোকের মধ্যে সে ব্যাগটা বের করা অসম্ভব ব্যাপার। তার জন্য আমরা এখন যেগুলো ব্যাগ আছে উপরে সেসব খাবারই খাবো। তো উপরের ব্যাগে আমাদের ছিল চিরা, মুড়ি আর চানা আর পেঁয়াজ টিয়াজ আছে আর কি। আমরা এখন মিশাল বানিয়ে খাবো আর কি, মিশাল বানানোর প্রস্তুতি চলছে। আমাদের মুড়ি মাখা কমপ্লিট, তো ওখানে ওরা নিয়েছে, আর আমাদের জন্য এটা, আর সাথে হচ্ছে ফ্রুটি, মুড়ি মাখা আর ফ্রুটি। ব্যাপারটা হচ্ছে মুড়ি মাখার সাথে যদি চাটা থাকতো তাহলে ভালো হতো, বাট চাটা আসছে না, তার জন্য নেওয়া হয়নি। নাম নিতে নিতে চাও হাজির হয়ে যায়, বাট চা নিলাম না, কফি নিলাম। দাম পড়লো 20 টাকা, বাট সেরকম কোনো স্পেশাল কিছু না। খাওয়াতে এক ফোঁটা টেস্ট লাগলো না আমার, তার মধ্যে চিনি কম, যেটা আমার এক ফোঁটা ভালো লাগে না। মাঝখানে ট্রেনে অনেকটা ফাঁকা হলেও এখন মালদাতে নেমেছে, মানে দাঁড়িয়েছে আর কি। তো এখন কিন্তু আবার লোক উঠছে, ভালোই ভিড় হবে এখন আরও। তো গাইস, কালকে খাওয়া দাওয়া করার পর একটু গল্প করি, তারপর হালকা করে একটু ঘুমিয়ে পড়ি। আর একটু আগে জাস্ট উঠলাম, আর এখন বাজে 6:53, আর মোটামুটি 7টাই বলা চলে। আর এখানে মোটামুটি এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, দমদম স্টেশন। আর এই স্টেশন পার হলে কিন্তু কলকাতা শিয়ালদা স্টেশন। আর এই স্টেশনে মোটামুটি 1.5 ঘন্টার মতন থেকে দাঁড়িয়ে আছি আর কি। মোটামুটি 5টার দিকে চলে এসেছিলাম, 5টা থেকে এখনও দাঁড়িয়ে আছি। কখন ছাড়বে ভগবান জানে, তো ওটাই আশা করে আছি যে কখন ছাড়ে। আর তারপরে আমরা চলে যাব একদম কলকাতায়। ঘুম কেমন হয়েছে কালকে? ঘুম আর কি বলবো, এরকম ঘুম আমি জীবনে ঘুমাই নাই। তো তোমাদের একটা জায়গাটাকে দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে এইখান থেকে এই অবধি জায়গা, এইটুকুনের মধ্যে আমরা দুজন শুয়েছিলাম আর কি। ওখান থেকে এই যে এখানে এইটুকুন জায়গার মধ্যে আমরা দুজন শুয়েছিলাম। তার মধ্যে ব্যাগ ছিল, ওখানে একটা, এখানে একটা ব্যাগ ছিল। এই ব্যাগের উপরে আমরা মাথা দিয়েছিলাম। ওখানে একটা ব্যাগ, ওখানে একটা ব্যাগ, আর নর্মালি নিচে একটা ব্যাগ আছে। তো ওখানে আরেকটা ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ। এই কটা ব্যাগ নিয়ে আমরা শুয়েছিলাম, মানে মাথা দিয়েছিলাম আর কি। হ্যাঁ, এই যে এখানে মানে চারিদিকে সেট দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়ার কোনো নামনিশান পাচ্ছি না। তো তার জন্য ভাবলাম যে না, চলো হাঁটা দিয়ে পাড়ি দিয়ে দিই। আর হচ্ছে এইখান থেকে সামনেই হচ্ছে দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে অন্য ট্রেন ধরে শিয়ালদার স্টেশনে যাওয়া যাবে। আর এইটুকুনি তো যাওয়া যাবে নর্মালি, সামনে যেহেতু স্টেশন, তো এটুকু হেঁটে হেঁটে চলে যাওয়া যাক। আর না হলে নর্মালি অনেকক্ষণ দাঁড়াতে হবে, আর আমাদের থাকার জন্য বাড়িও খুঁজতে হবে। তো বাড়ি খোঁজার জন্য আজকে গোটার দিনটা চলে যেতে পারে, তার জন্য এখানে টাইম নষ্ট করে লাভ নেই। এখানকার লোকাল ট্রেনের অবস্থা দেখো গাইস, এতদিন ভিডিওতে দেখছিলাম, আজকে সামনাসামনি দেখতেছি। টাটা টাটা। একটু হাঁটার পরে চলে আসলাম দমদম স্টেশনে। এখন এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। নেক্সট ট্রেন যখন আসবে তখন আমরা সেই ট্রেনে উঠে তারপর যাব শিয়ালদা স্টেশনে। আর গাইস, এই ব্যাগগুলো আনতে কিন্তু রেল লাইন দিয়ে আনতে পুরো হাজার টাইট হয়ে গেল, বিশেষ করে এই ব্যাগটা, এই বড়ো ব্যাগটা, ট্রলিটা। একবার ভিড়টা লক্ষ্য করো, প্রচণ্ড ভিড়, ক্রেজি ভিড়। আমাদের ওদিকে এত ভিড় থাকেই না। গাইস, দমদম স্টেশনে বেশ কিছুক্ষণ থাকার পর মানে অনেকক্ষণই ছিলাম, আর ট্রেন আসছিল অনেক, বাট এত ভিড় ছিল কিছু বলারই নেই। তো শেষ পর্যন্ত ট্রেন থেকে আর কি অটোতে যাই। দমদম থেকে শিয়ালদা ডাইরেক্ট টোটো ছিল না, বা অটো ছিল না, বা কোনো বাসও ছিল না, যার জন্য অটোতে হচ্ছে উঠি। আর অটোতে উঠে কি একটা জায়গার নাম জানি, সেরকম একটা মনে হচ্ছে না, সেই জায়গায় যাই। ওখান থেকে তারপর আরেকটা অটোতে উঠে তারপরে ডাইরেক্ট চলে আসি শিয়ালদায়। আর শিয়ালদায় আসার পর মাথা তো পুরো ঘুরে গেছিলো, কারণ এখানকার বাড়ি ভাড়াগুলো এত মানে কিছু বলারই নেই। আমরা 4 জন ছিলাম, একটা রুমে থাকবো, তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। আর এখানে একটা রুমে জাস্ট 2 জনই থাকতে পারবে, 2 জনে বেশি থাকতে পারবে না। আর অনেক খোঁজার পর ফাইনালি একটা রুম পেয়েছি আর কি, মানে একটা রুম না, মানে 2টো রুম পেয়েছি। বাড়ি ভাড়াও একটা লিমিটের মধ্যে পেয়েছি, 5 দিনের বাড়ি ভাড়া। কত পড়ছে না পড়ছে রুম ট্যুর অবশ্যই দেবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, আশা করি অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমরা যারা কলকাতা আসতে চাও, তো একটা জিনিস সাবধান, যে বাড়ি ভাড়া আর হচ্ছে এই যাতায়াতে অনেক কিন্তু খরচা হয়ে যায়। তো ট্রেনেই
আশা করি যাতায়াত করবে, তাহলে তোমাদের খরচাটা অনেকটাই কম হবে এবং সেভ হবে। আর তার পাশাপাশি তোমরা যদি না চিনো কলকাতা ঠিক মতন, তো একা এসো না। যারা কলকাতায় ঠিক মতন চেনে জায়গা, কোথায় গাড়ি পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, এসব জানি, তাদের সাথেই এসো। আর না হলে তোমাকে ঠকিয়ে কিন্তু অনেক ভাড়া নিয়ে নেবে। এখানে অনেক লোক আছে যারা এরকম কাজ করে, এবং সবথেকে বেশি হচ্ছে পকেটমার। এখানে সব জায়গায় এক একটা গাড়ি, এক একটা টোটো, এক একটা ট্রাফিকে লেখা থাকে যে পকেটমার হইতে সাবধান। তো এটা অবশ্যই দেখে সাবধানে চলবে। আর গাইস, আজকের ভিডিওটা নিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফর ওয়াচিং, বাই।